যেদিন আমার ঘরে কোনো সবজি থাকে না রান্না করার মতো বা আমার হাতে এক্সট্রা কোনো কাজ থাকে যেটা আমাকে ঝটপট আমার রান্নাটা সারতে হবে, সেদিন আমি কিভাবে রান্নার কাজ সারি, কি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো হ্যাপিনেস। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্রোজেন আইটেমগুলো আমি কিন্তু অনেক সবজি আমার ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যাতে যেদিন আমার এক্সট্রা কোনো কাজ থাকে বা আমার সবজি থাকে না ঘরে, সেদিন যেন আমার রান্নার কাজটা চালিয়ে নিতে পারি। আর আজকে যেহেতু আমি বলেছি আপনাদের যে আমার একটু এক্সট্রা কাজ আছে, তাই আমি আজকে একটি কষানো মাংস থেকে আমার ২ টা রান্না আজকে কাজ সেরে ফেলবো। আমার বাচ্চারা চিকেন খুবই পছন্দ করে, তাই আমি আজকে ২ টা রান্নাই চিকেন দিয়েই করব, বুটের ডাল রান্না করব আর হচ্ছে বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি আমার বাচ্চারা এভাবে কখনোই খায় না ভাজি হিসেবে, ওদেরকে আমার চিকেন দিয়ে রান্না করতে হয়, তাহলে ওরা এই বাঁধাকপিটা খাবে, তা না হলে কিন্তু এই বাঁধাকপি ওরা একটুও খাবে না। ফুটন্ত গরম পানির মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর ছেঁকে নেওয়ার পরে কিন্তু এটা একদম সতেজ টাটকা বাঁধাকপির মতোই মনে হবে। খেলে কিন্তু একটু বোঝা যাবে না যে আমি কোনো ফ্রোজেন আইটেম থেকে সেই বাঁধাকপিটা নিয়ে আমি রান্না করেছি। তো আমি পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে দিচ্ছি একসাথে। আমি যেহেতু মাংসটা একসাথে কষিয়ে নিব, কষিয়ে দেন ২ টাকে আলাদা করে ২ ভাবে রান্না করব। তাহলে আমার একদম সময়টা বেঁচে গেল, ২ টা আলাদা করে কষাতে হলো না। একসাথে আমি ২ টার জন্য আমার কষানো মাংসটা রেডি করে নিব। আর নরমাল যে মাংসটা আমরা রান্না করি, মুরগির মাংস যেভাবে আমরা রান্না করি, আমি সেভাবেই মসলা দিয়ে এটাকে জাস্ট সিম্পলি কষিয়ে নিব। আর যেহেতু আজকে আমি বলেছি যে আমার আজকে একটু এক্সট্রা কাজ আছে, তাই আমি চেষ্টা করেছি শর্টকাটে রান্নাটা শেষ করার। যেহেতু রান্না করতে হবে, খেতে হবে, বাচ্চাদেরও খাওয়াতে হবে, তাই আমার রান্নাও সারতে হবে। তাই আজকে কোনো ঝামেলা ছাড়াই সবকিছুই আমার ফ্রিজে ছিল। আমি এটাকে জাস্ট বের করেছি আর রান্না করে নিচ্ছি, যাতে আমার যে এক্সট্রা কাজটা সেটা যেন আমার রান্নাতে ব্যাঘাত না ঘটে। তো এখন আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এখন আমি মাংসটা এটার মধ্যে দিয়ে দিব। সবগুলো মাংস একসাথে আমি এটার মধ্যে দিয়ে কষিয়ে নিব। আর তাছাড়া যেহেতু আমার এই পেজটা কোনো রান্না বিষয়ক কোনো পেজ না যে আমার সারাদিনই শুধু রান্নাঘরেই এটার ভিডিও ফুটেজ করা হবে বা আমি রান্নাই যা করি সবকিছু শুধু রান্নাই শেয়ার করি তা না। আমি রান্নার বাইরে আমার সারাদিনের টুকটাক কাজ, যে আমার পেজের কাজ বা আমার বিজনেস কাজ, যেগুলা দিয়ে আমি আরকি আমার কাটিং, স্টিচিং মানে এভরিথিং সবকিছু আমি শেয়ার করি। তো এখানে আমি সারাদিনের মধ্যে আমার অনেকখানি সময় আমার রান্নাঘরে চলে যায়। তো এক্সট্রা কাজগুলো করতে আমার খুব ব্যাঘাত ঘটে যায়। এজন্য আমি চেষ্টা করি সবসময় যে আমার রান্নাটা একটু শর্টকাটে সেরে নেওয়ার। আর এখন আমি মাংসটা কষিয়ে নিয়েছি। যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এ পর্যায়ে ২ টা আলাদা করে ২ টা পাত্রের মধ্যে নিয়ে নিবো। একটার মধ্যে আমি বাঁধাকপি রান্না করব, আরেকটার মধ্যে আমি বুটের ডাল রান্না করব। তো এখান থেকে আমি কিছু অংশ মাংস নিয়ে নিচ্ছি, কষানো ঝোল সবকিছু নিয়ে নিচ্ছি, যাতে আমার ২ টাতে আলাদা, আলাদা করে রান্না করতে সুবিধা হয়। আর ফ্রোজেন আইটেমগুলো কিন্তু খুব বেশি দিন বা দীর্ঘদিন ফ্রোজেন করে না রাখাটাই ভালো মনে করি আমি। কারণ সবজি টাটকাটাই কিন্তু বেটার। কিন্তু আমার আজকে যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে আপনার যদি সবজি ঘরে না থাকে বা ইনস্ট্যান্ট যদি কোনো কিছু দরকার পড়ে যেটা আপনার ঘরে নেই, বা আপনি একটু এক্সট্রা কাজ আছে আপনার, আপনাকে শর্টকাটে রান্না শেষ করতে হবে, তাহলে কিন্তু আজকে আমি যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু খুবই উপকারে আসবে। আর যেকোনো সবজি হোক বা যেকোনো খাবারই হোক, টাটকার কিন্তু স্বাদই আলাদা। সেটা কিন্তু মানতেই হবে। আর তাছাড়া আমি জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমার ব্যস্তকর্মতা জীবনে আমার শর্টকাট রান্নার জন্য বা সবজি না থাকলে আমি কিভাবে রান্না করি, এটাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।